আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে এত পরিমাণে কমেন্ট করতেছেন যে ভাই উপবৃত্তি নিয়ে একটা ভিডিও বানান, উপবৃত্তি নিয়ে ভিডিও বানান। তো আজকে আমি আপনাদেরকে জানাবো আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তাছাড়া অনেকজনে বলছিলেন ভাই আমি গত কিস্তিতে টাকা পাইনি, অর্থাৎ আমাদের কলেজের সবাই টাকা পেয়ে গেছে, কি কারণে আমি টাকা পাইনি। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাছাড়াও আপনারা জানতে পারবেন প্রাথমিক উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে সবাই কিন্তু ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, তাদেরকে আমি বলবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো, এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে 31/12/2024 তারিখে, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম। তো আমরা আগে নোটিশটি পড়ে নেব। এখানে বলছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সম্মিলিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024 সালে উপবৃত্তি প্রাপ্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর 45% কম নম্বর প্রাপ্তি এবং 75% কম ক্লাসে উপস্থিত এবং বিবাহিত ও অন্যান্য কারণে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থী HSPMIS এ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে আগামী 16/1/2025 মধ্যে নিম্নরূপ প্রতি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। তো এটা আপনারা বুঝবেন না, এটা হচ্ছে সম্পূর্ণ প্রতিষ্ঠানের। এই নোটিশটা আপনাদেরকে দেখানোর একটাই কারণ, তো আপনারা জানেন যে 30 তারিখে আপনাদের উপবৃত্তির টাকা কবে নাগাদ দিবে এবং আরো অন্যান্য বিষয়ে, এবং যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন তাদের উপবৃত্তির ফর্ম কবে নাগাদ বিতরণ করা হবে, এগুলো নিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে একটা তাদের মনিটরিং সভা বসছিল। তো সেখানে কি সিদ্ধান্ত নিয়েছে, তো এটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে আগামী 16/1/2025 তারিখের মধ্যে আপনাদের বিদ্যালয়ে দেখবেন যে অনেক শিক্ষার্থী আছে যাদের বিয়ে হয়ে গেছে, অনেক শিক্ষার্থী আছে যে ভর্তি হয়েছে কিন্তু পড়ালেখা করে না, তারা কলেজেও যায় না এবং অনেকজন পরীক্ষা অংশগ্রহণও করেনি। তো তাদেরকে কিন্তু এখানে নিষ্ক্রিয় করার জন্য আগামী 16/1/2025 মধ্যে অনুরোধ করছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই উক্ত সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্ট গুলো নিষ্ক্রিয় করে দিবে। নিষ্ক্রিয় করার কারণ হচ্ছে বিয়ে হয়ে গেছে, তাদেরকে তো টাকা দিয়ে লাভ নাই সরকারের। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকজনে বলতেছিলেন যে ভাই প্রাথমিকের উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো প্রাথমিকের উপবৃত্তির টাকা আপনাদের কাছ থেকে চাহিদা মাঠ পর্যায়ে নেওয়া শেষ। তো এখন তাদের এই যে চাহিদা পাঠাইছেন এগুলার কাজ চলতেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ হতে আপনাদের টাকাগুলো, শুধুমাত্র প্রাথমিকের টাকাগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা শিডিউল পরিবর্তন হতে পারে, যদি এটা শিডিউল পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এখন পর্যন্ত আমি কর্মকর্তাদের সাথে কথা বলে এতটুকুই জানতে পারছি যে তারা বলছে যে এই মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনাদের টাকাগুলো পেতে পারেন। তবে তাদের অনুমান এবং অভিজ্ঞতা নির্ভর এই তথ্যগুলো, এটা শিডিউল পরিবর্তন হতে পারে। একমাত্র আপনাকে সঠিকভাবে তথ্য দিতে পারবে আইবাস ছাড়া কেউ না। আইবাসের আবার যারা একমাত্র টাকা ট্রানজিশন করে তারাই বলতে পারবে। তো এই হচ্ছে আপনাদের প্রাথমিকের উপবৃত্তির টাকা। তো প্রাথমিকের উপবৃত্তির টাকা আপনারা জানতেই পারলেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনারা পেতে পারেন, তবে শিডিউল পরিবর্তন হতে পারে। তো এখন কথা হচ্ছে আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকাগুলো কবে নাগাদ দেওয়া হবে। তো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার আগে আমি বলি, যারা এবছর SSC 2024 অর্থাৎ আপনারা একাদশ শ্রেণীতে যে ভর্তি হয়েছে তাদের ফর্ম বিতরণ কবে নাগাদ করা হবে, এটা প্রশ্ন সবচেয়ে বেশি। তো আপনারা জানেন যে আমাদের ইতিপূর্বে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনাদের যে উপবৃত্তির ফর্ম ছিল বিগত বছরগুলো সেটা পরিবর্তন করা হয়েছে এবং উপবৃত্তিতে বিশাল সংখ্যক সংশোধন করা হয়েছে, নীতিমালা পরিবর্তন করা হয়েছে। তো নীতিমালা নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব। তাছাড়াও আপনারা জানেন যে বর্তমানে আর্থিক অনুদানের আবেদন চলমান। তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নোট দিবেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে প্রযোজ্য। তো এখন কথা হচ্ছে আপনারা একাদশ শ্রেণীর উপবৃত্তির ফর্ম বা উপবৃত্তির তালিকায় আপনাদের কবে নাগাদ নাম নিতে পারে। তো আমরা ধারণা করতেছি এই মাসে আপনাদের নোটিশ প্রকাশ করা হবে, তবে এখন পর্যন্ত জানতে পারি নাই যে কবে নাগাদ আপনাদের নোটিশটি প্রকাশ করা হবে। আমরা আশা করতেছি এই মাসে আপনারা আপনাদের উপবৃত্তির যে ফর্ম দেয় তো সেই ফর্মের বিতরণের জন্য নোটিশ প্রকাশ করে। তবে এখন হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকাগুলো কবে নাগাদ দিতে পারে। তো আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকাগুলো এই মাসের শেষের দিকে, আপনার ফেব্রুয়ারির প্রথম দিকে আপনারা টাকাগুলো পেতে পারেন। তবে এটা শিডিউল পরিবর্তনযোগ্য, কারণ যেহেতু এখানে 16 তারিখ পর্যন্ত আপনাদের বিদ্যালয়ের যে অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় কাজ রয়েছে, তো সেই কাজগুলো করবে 16 তারিখ পর্যন্ত। সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে আপনাদের পেরোল পাঠানো শুরু হবে। এই থেকে আমরা অনুমান এবং অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি ট্রাস্টের কর্মকর্তাদের সাথেও কথা বলছি, তারা আমাকে এতটুকুই বলছে যে এই মাসের শেষের দিকে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে এটা শিডিউল পরিবর্তনযোগ্য, কারণ যে কোনো সময় তাদের শিডিউল পরিবর্তন হতে পারে। তো আমরা এখান থেকে এতটুকুই বুঝতে পারলাম এই ভিডিও থেকে। আপনারা যারা প্রশ্ন করতেছেন উপবৃত্তির টাকা কবে নাগাদ দেওয়া হবে, তো প্রাথমিকের উপবৃত্তির টাকা এই মাসের দ্বিতীয় সপ্তাহে দিতে পারে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা আপনারা এই মাসের শেষের দিকে পেতে পারেন, শিডিউল পরিবর্তন হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা অনেকজন বলতেছেন আর্থিক অনুদানের একটা আবেদনের ভিডিও নিয়ে আসেন, তো ইনশাল্লাহ আমি সামনে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখবেন, পিন এবং OTP শেয়ার থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।